বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন, ধরুন আপনি কোনো বয়স্ক মহিলাকে যদি জিন্সের প্যান্ট পরে থাকতে দেখেন, তখন আপনারা কটু মন্তব্য করেন যে ইস, এই বয়সে সে জিন্সের প্যান্ট পরেছে, কী করে পরলো, তার কি কোনো লাজ লজ্জা নেই? আর সেই মহিলাই যদি অল্প বয়সে মারা যান বিভিন্ন কারণবশত, তাহলে আমরা তখন বলি যে ইস, দেখো, এত অল্প বয়সে চলে গেল, এটা কি তার যাওয়ার বয়স? এই যে মানুষের স্বভাব হচ্ছে বলা, কোনো কিছু না ভেবেচিন্তেই মানুষ বলে ফেলে, মন্তব্য করে ফেলে। মানুষের ইচ্ছা অনিচ্ছার ওপর কোনো গুরুত্ব দেওয়া হয় না। বাহ্যিক দিক থেকে আমরা যেটা দেখি, সেটাকে মানুষ কী করে, তার নিজের অন্তরের রূপ দিয়ে প্রকাশ করে ফেলে এবং মুখেতে বলে ফেলে এইসব কথাগুলো। প্রত্যেক মানুষের যে একটা পছন্দ অপছন্দ আছে, সেটা কিন্তু মানুষ ভুলে যায় এবং সেটা বাইরে থেকে দেখে আমরা মন্তব্য করে বসি যে সে এই কাজটা কেন করলো, তার এই কাজটা করা উচিত ছিল না। এগুলো করা কিন্তু একদমই ঠিক নয়। আমাদের প্রত্যেকের জীবনে একটা স্বাধীনতা রয়েছে। নিজের ইচ্ছামতো খাওয়ার স্বাধীনতা, নিজের ইচ্ছামতো পড়ার স্বাধীনতা এবং নিজের ইচ্ছামতো ঘোরার স্বাধীনতা এবং কথা বলার স্বাধীনতা। এই চারটে স্বাধীনতাতে কেউ হস্তক্ষেপ করলে সে কিন্তু বিদ্রোহ করতে পারে। এর পরিণাম কিন্তু জেল হতে পারে, কারণ সে যদি মানহানি মামলা করে আপনার বিরুদ্ধে, আপনি কিন্তু তার যোগ্য জবাব দিতে হয়তো পারবেন না। তাই কি দরকার, লোকে যা ইচ্ছে তাই করুক না, আপনি দেখুন আপনি কি করছেন। আপনি কুরুচিপূর্ণ কাজ না করলেই হলো, আপনি কোনো অশালীনতাপূর্ণ বাক্য ব্যবহার না করলেই হলো, আপনি নিজের সংসারটাকে না ভাসিয়ে সেদিকে দৃষ্টি দিলেই হলো। লোকে কে কী করছে, কি ভাবছে, এসব বিষয়ে নজর না দিয়ে বরঞ্চ নিজের চরকায় তেল দিন। তাহলে দেখবেন আপনার চাকাটা গড়গড় করে গড়িয়ে যাবে। কারোর দিকে তাকানো দেখবেন আপনার সময় নেই। বাজে কথাতে আপনি থাকলে আপনার যেমন নিজের গ্রোথ হবে না, সেরকম কিন্তু অপরেও আপনার বিরুদ্ধে অনেক কটু কথা বলবে বা শোনাবে। সেটা কি আপনার শুনতে ভালো লাগবে? তার চেয়ে কী দরকার, নিজের পথে নিজে চলুন, নিজের কাজ নিয়ে নিজে থাকুন। কে কী করছে না করছে দেখার দরকার নেই, আপনি আপনার কাজ করুন। তাহলে দেখবেন আপনার প্রতিটা দিন সফল হতে বাধ্য।